আসসালামাইকুম, আমি মোহাম্মদ আয়ুব আলী। আমি ডিপিডিসিতে কর্মকর্তা হিসেবে আছি। থেকে একজন ফোরম্যান। তো আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমি জানাইতে চাই যে আমরা এই যে গত 6 মাস ধরে আমরা এই রাস্তায় আন্দোলন করতেছি। আজকে আমরা অনশনে করছি। আজকে 2 দিন ধরে এখানে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই। আমরা সরকারের কাছে একটাই দাবি নিয়ে দাঁড়াইছি এখানে, যে আমাদের ঠিকাদার মুক্ত করে আমাদের সব প্রতিষ্ঠানে আমাদেরকে স্থায়ী করার জন্য তাদেরকে অনুরোধ করছি। আমাদের আমরা ঠিকাদারের মাধ্যমে আমরা যে বেতন পাই, এই বিগত আওয়ামী লীগ সরকারের আমল থেকে, আওয়ামী লীগ সরকার যে দাসপ্রথা সৃষ্টি করে দিয়ে গেছে, তাদের আমল থেকে যে আমরা বেতন পাই, আমি একজন ফোরম্যান, আমার ডিপিডিসি থেকে স্যালারি দেওয়া হয়। ব্যাংক স্টেটমেন্টে দেখা যায় যে 22,000 টাকা, সেখানে আমাকে বেতন দেয় 14,000 টাকা। এই 14,000 টাকা দিয়ে ঢাকা শহর আমি কি কষ্ট করে চলতেছি সেটা উপরে আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা পারি না আমাদের ছেলে মেয়েকে লেখাপড়া করাইতে, পারি না স্কুলে পাঠাইতে। আমরা খুব কষ্ট করে চলি ভাই। আমরা পারিচ্ছি না রিক্সা চালাইতে। আমাদের ভাই আছে, একবেলা ডিউটি করে, ডিউটি শেষ করে যায়, কেউ রিক্সা চালায়, একবেলা কেউ যা পানের দোকান দিয়ে বয়ে থাকে ফুটপাতে। এভাবে আমাদের সংসার চলে। আমাদের ফ্যামিলির থেকে কোনো ছেলে মেয়েদেরকে কোনো শিক্ষিত বানাইতে পারি না, কোনো আমরা স্কুল কলেজে পড়াইতে পারি না। কি ভাই, আমরা এই দেশের নাগরিক না? আমাদেরকে আশা নাই যে আমাদের ছেলে মেয়েকে ভার্সিটিতে পড়াবো, আমাদের ছেলে মেয়ে এই স্কুল কলেজে পড়ে আমাদের ছেলে মেয়ে একজন সরকারি চাকরি পাবে? ভাই, আমাদের এই আশা কখনো করুন না। আমাদের জনগণের দিকে, আমাদের এই নিরীহ এই আউটসোর্সিং শ্রমিকের দিকে সরকার এবং সরকারের উপদেষ্টা কেউ আমাদের দিকে তাকায় না ভাই। এই দেখেন আমাদের কত ভাইয়েরা এই 22 তারিখে এখানে আমরা শান্তিপূর্ণভাবে এখানে আমরা অবস্থান কর্মসূচি করছি। পুলিশ সতর্কভাবে আমাদের উপরে সাউন্ড গ্রেড এবং টিয়ার সেল, গরম পানি, লাঠিচার্জ এবং গুলি পর্যন্ত করছে। গুলি করে দেখেন আমার কত ভাই আমার আইসিইউতে ভর্তি আছে। আজ পর্যন্ত কেউ দেখতে যায় নাই। আমাদের পকেটের টাকা চাঁদা ধরে ধরে আমরা ডিভিশন টু ডিভিশন চাঁদা ধরে ধরে তাদেরকে চিকিৎসা জানাইতেছি। তাই আমি আপনাদের মাধ্যমে জানাইতে চাই যে এই ডক্টর ইউনিট স্যার আমাদের দিকে যেন জরুরিভাবে তাকায়। সামনে রোজা আসতেছে, আমাদের দাবি যতক্ষণ মতো সে পূরণ না করবে আমরা ততদিন পর্যন্ত এই রাস্তায় পড়ে থাকবো। এটি আমাদের দাবি। এগুলো আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। তারা তো রেভিনিউ যোদ্ধা, যেরকম পুলিশও একটা অংশ, সেনাবাহিনীও একটা অংশ, বিজেপিও একটা অংশ। যেমন আমরা সারা বাংলাদেশের বিদ্যুৎ ঠিক আছে পরিচালনা করি। আমরা এই লাইনগুলা সচল রাখার জন্য আমরাও কিন্তু একটা অংশ, আমরা কিন্তু কম না। আমরা বাংলাদেশ আউটসোর্সিং ডিপিডিসি, ঠিক আছে। আমরা যখন এই যে লাইনে কাজ করি, লাইনে কাজ করার পরে যদি আমাদের যদি কোনো দুর্ঘটনা ঘটে, আমাদেরকে কেউ কিন্তু মানে আমরা কিন্তু যোদ্ধা, কিন্তু আমাদেরকে কিন্তু যোদ্ধা হিসেবে আমাদেরকে তার প্রাধান্য দেয় না। কারণ এই যে আমাদের এক ভাই অ্যাক্সিডেন্ট করছে, কী হয়েছে, আমরা তাদেরকে মেডিকেলে নিয়ে যেতে হয়েছে। আমরা তাদেরকে আমাদের যে বেতনে পয়সা ওঠে সে পয়সা থেকে কী করছি, সবাই টাকা দিয়ে তাকে মেডিকেল হসপিটালে নিয়ে তাদের চিকিৎসা করেছি। কিন্তু অথচ দেখেন ডিপিডিসিও আমাদেরকে দেখে নাই, কোম্পানিও আমাদেরকে দেখে নাই কেন। তো আমরাও কিন্তু একটা অংশ, আমরা কিন্তু যোদ্ধা। কারণ সারা ঢাকা শহর বলেন আমরা কিন্তু আলোকিত করে রাখি, আমরা আলোকিত করে রাখি। এই যে আজকে আমাদের এই ফেব্রুয়ারির 22 তারিখে আমাদের উপরে পুলিশ বাহিনী যেভাবে করে টিয়ার সেল, পানি নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড, বুলেটও মারছে। আজকে আমাদের লোক এই আইসিইউতে মানে জীবন মরণ অবস্থায় পড়ে রয়েছে। এই যে আজকে আমাদের যে আমার অনেক ভাই, কি বলবো ভাই, গুলিবিদ্ধ হয়েছে, কারো মানে পা গেছে, কারো হাত গেছে। তো আমরা যদি এই যোদ্ধা হইতে পারি, ঠিক আছে, আমরা যে বাংলাদেশ আউটসোর্সিং, আমরা যে বিদ্যুৎ আলোকিত করে রাখি, দেখেন আমরা এই ঠিকাদার আমাদেরকে বেতন দেয়। আমাদের যে বেতনটা, যে মনে হচ্ছে আমাদের 20,000 টাকা বেতন, আমাদের সেই জায়গা থেকে অর্ধেক টাকা কাটে রাখে কেন ভাই? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি যোদ্ধা না? আমরা সারা জায়গায় আলোকিত করে রাখি। এই যে ঝড় তুফান, কাল বৈশাখী ঝড়ে যখন ফিটার অফ হয়, গাছ পড়ে যায়, কারা যায় ভাই? আমরা যাই। আমাদেরকে বলা হয় এক্ষণ যাই দেবো, ভাই আমরা তো কোনো তর্ক করি না, আমরা তো যাই। তো আমি বলবো যে এই যে আমাদের উপরে যে লাঠি চার্জ, টিয়ার সেল, আমি মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে বলবো যে আমাদের এই ঠিকাদার বিলুপ্ত করতে হবে। আমাদের যদি এই ঠিকাদার বিলুপ্ত যদি না হয়,
তাহলে আমার মনে হয় যে আমাদের এই যে যারা কাজ করে, ঠিক আছে, তারা মন মতন কাজ করতে পারবে না, তারা করবে চুরি। কারণ তাদের যেই টাকা দেয় 20,000 টাকা বেতন, সেই জায়গা থেকে 10,000 টাকা কেটে নেয়, তাহলে ওই 10,000 টাকাটা কী করবে? ওই যে 10,000 টাকা থেকে সে তো যাইতে যাইতে তার খাওয়া দাওয়া, তার পরিজন কীভাবে করে চালাবে ভাই? আমাদের নাই বেতন, নাই বোনাস, আমরা কি করবো ভাই? ডক্টর ইউনূস সাহেব কি দেখেন আমাদের? হ্যাঁ, এটা তো আপ টু বাটাম, যে আপনার বিদ্যুৎ ভবন থেকে যারা বড় অফিসার সবাই জানে যে আমরা কয় টাকা বেতন পাই, আমরা কিভাবে আমাদের সংসার চালাই। কেন আমাদের প্রতি কি দয়া হয় না? আমরা যদি রাত ভোর দিন ভোর খাটতে পারি, তাহলে কেন আপনারা আমাদেরকে দেখবেন না? কেন ঠিকাদার আসবে? ঠিকাদার কেন আসবে? আরে বেতন দেয় তো সরকার, ঠিকাদারের দরকার কি? কারণ আমাকে যে বেতনটা দেয় 20,000 টাকা, সেই বেতনটা আমরা যদি ডিবিডিসি থেকে ডাইরেক্ট যদি পাই, তাহলে তো আমাদের প্রয়োজন নাই ভাই ঠিকাদার রাখার। এই যে সরকারে যে একটা যেটা ঠিকাদার এটা কি করছে, এটা আমাদের আমরা পুরো বৈষম্য শিকার। তো আমি আমার জায়গা থেকে বলবো, আমাদের সারা বাংলাদেশে আউটসোর্সিং বাইরে থেকে বলবো যে এই ঠিকাদার বিলুপ্ত করতে হবে, না হলে এই যে আমরা যারা আছি তারা কোনোভাবে কখনো শান্তি পাবো না। যেহেতু সেই ছাত্র আন্দোলন থেকে শুরু হয়েছে বৈষম্য, তো আমরা তো সবচাইতে বেশি বৈষম্য, আমাদের হাত গেলে পা গেলে ভাই, আমাদের বাসায় কেউ চাল নিয়ে যায় না, কেউ ডাল নিয়ে যায় না। আমরা দেখা যেতেছে যে কোথা থেকে ঋণ করে যেভাবে হোক আমার ভাইরা 2 পয়সা দিয়া আমাদের এই যে চিকিৎসা করে দেয়। কেন ভাই? আমরা কি মানুষ না? এই দেশের নাগরিক না? হ্যাঁ, আমরা এই দেশের নাগরিক না? আমরা কেন আজকে রাস্তায় রাস্তায় থাকবো? আপনারা কি দেখেন না? আমাদের কান্না দেখেন না? কেন আজকে আমরা অনশন দিব? ভাই, আমি আপনাদের এই মিডিয়ার মাধ্যম থেকে বলতে চাই আমাদের ডক্টর ইউনূস স্যারকে, স্যার আপনি আমাদের যে আউটসোর্সিং বিলুপ্ত করেন, ঠিক আছে, ডিবিটিসি আমাদের যে ডিবিটিসি যে আউটসোর্সিং আছে তাদেরকে এই ঠিকাদার থেকে বিলুপ্ত করেন এবং আমাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো মেনে নেন। যদি আপনারা দাবি না মানেন, তাহলে আমরা কখনো এই মাঠ ছেড়ে যাবো না, আমাদের যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানবে। তো আমরা এই কথা বলে সকলকে কবুল করুন। আমাদের অবস্থান কর্মসূচি ছিল, শান্তিপূর্ণ সমাবেশ ছিল এই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে। এদিকে আমরা সকলেই নির্যাতিত, অবহেলিত এবং আমরা যারা বৈষম্য সরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেছি, সরকারি রাজস্ব যেসব শ্রমিক তারা একরকম বেতন পাচ্ছে, আর আউটসোর্সিং তারা আরেকটি স্কেল সবই পাচ্ছে, বাৎসরিক ভাতা, সুযোগ সুবিধা তারা উপভোগ করছে। অথচ আউটসোর্সিং কর্মী যারা, তারা সব দিক দিয়ে অবহেলিত এবং বৈষম্যের শিকার। আমরা 22 তারিখে এই প্রেস ক্লাব কর্মকর্তা যারা আমাদের উপর হামলা চালায়, এর প্রতিবাদে গতকালকে আমরা বিক্ষোভ সমাবেশ করি। প্রতিবাদ জানানোর ফলেও আমাদের এবং আমাদের যার ফলে আমরা সকলেই অবস্থান কর্মসূচি ঘোষণা করি এবং সকলেই আমাদের এই অনশন, আমাদের দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা চালিয়ে যাব। আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, ওনাকে প্রশ্ন করতে চাই, আপনি কি আমাদের বিষয়টি অবগত না? আমরা এই পর্যন্ত যতগুলো কর্মসূচি ঘোষণা করেছি এবং যতগুলো কর্মসূচি ছিলাম, আপনি কি আমাদের দাবি সম্পর্কে অবগত হন নাই এখনো? আপনি যদি অবগত হয়ে থাকেন তাহলে আমাদের চাই। এই যে 5ই আগস্ট ছাত্র জনতা
অভ্যুত্থানে যখন স্বাধীনতা ফিরে পেয়েছে, আমরা বৈষম্যের আমরাও স্বাধীনতা ফিরে পেতে চাই এবং মহামান্য প্রধান উপদেষ্টাকে জানাতে চাই যে আপনি আমাদের বিষয়টা নিয়ে আপনি আমাদের পদক্ষেপ আমাদেরকে জানান। আর যদি না জানাতে পারেন তাহলে আমরা এই রাজপথ ছাড়বো না। আমাদের এই কর্মসূচি বিশ্বাস ত্যাগ করার সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে 22 তারিখে আউটসোর্সিং কর্মীদের উপরে প্রেস ক্লাবের সামনে পুলিশের জল কামান নিক্ষেপ করা এবং লাঠিচার্জ করা। 22 তারিখে নির্যাতিত এক বোন আছে, ওনার কাছ থেকে আমরা জানতে চাবো যে যেই দিনটায় তারা এই জল কামান পুলিশের লাঠির মুখে মুখে দাঁড়িয়েছিলেন, সেই দিনটা তিনি কতটা অসহায়ত্ব বোধ করছিলেন এবং এই অমরণ অন্বেষণ কর্মসূচি শেষ কবে আউটসোর্সিং কাজ করি। আজকে থেকে আমি 20 বছর ধরে কিন্তু আমরা আমাদের যে সরকার যে বেতন নির্ধারণ করে দেয় সেটা ঠিকাদারের মাধ্যমে দেয়, সেই বেতনটা আমরা যা দেয় আমরা পাই না। এবং ঠিকাদার আমাদের বেতনটা এবং চেক তাদের কাছে থাকে, কারণ ওনারা যে বেতন দেয় সেই বেতন নিয়ে আমাদের নিতে হয় এবং আমাদের ছুটি ছাটা নেই। কোনো অসুস্থ হলে কোনো ভাই কোনো সমস্যায় থাকে বা অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই কোম্পানি বা কেউ দেখে না, একমাত্র আমরা ছাড়া আর এদের কেউ দেখার নেই। কেউ যদি যায় তাও কেউ দেখার কর্তৃপক্ষের কাছে যদি আমরা কেউ জিজ্ঞাসাবাদ করি বা যাই তাহলে তারা বলে যে আমরা তো আপনাদের কিছু না, আপনারা তো ঠিকাদারের মাধ্যমে কাজ করেন। কিন্তু দেখেন সারা ঢাকা শহরে এবং আলোকিত করে রাখি আমরা এবং ঝড় বৃষ্টি রোদের মধ্যে কত পরিশ্রম করেও আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে বাংলাদেশের শ্রমিকের কাজ করে আমরা কিন্তু আমাদের যে ন্যায্য অধিকার যেটা পাওয়ার কথা সেটা কিন্তু পাচ্ছি। আর আমরা এই জন্যই অমরণ অন্বেষণ করতেছি যে পর্যন্ত আমাদের এই স্থায়ীকরণের দাবি এবং আমাদের সরকারি স্থায়ীকরণের দাবি যে পর্যন্ত আমাদের পূরণ না হবে এবং সরকার আমাদের এই দাবি মেনে না নিবে ততদিন পর্যন্ত আমরা এখানে অন্বেষণ করব। এবং আর তারপরে আপনি বলছেন যে আপনাদের 22 ফেব্রুয়ারি আমরা সবাই শান্তশিষ্টভাবে এখানে অবস্থান কর্মসূচি পালন করতেছিলাম। হঠাৎ করে আমাদের উপরে লাঠিচার্জ এবং পুলিশ লাঠিচার্জ এবং গ্যাস এবং গুলি পর্যন্ত মেরেছে, পানি মেরেছে। আমরা অভিজ্ঞতাভাবে হঠাৎ করে আমরা জানি না সরকারের হয়তো আওয়ামী লীগ সরকারের আমলে যে সব পুলিশরা ছিল তারা অনেক সময় জুলুম অত্যাচার করছে। আওয়ামী লীগই যারা পুলিশ এদের মধ্যেই এরাই এবং সরকারের কাছে আবেদন আমাদের সকলের চাকরিটা স্থায়ীকরণ। আমরা তো স্থায়ীকরণ করতে আমরা সরকারি চাকরি চাচ্ছি না, আমরা স্থায়ীকরণ যাতে আমাদের কারো হয়রানি না হতে হয়। 4 বছর 5 বছর চাকরি না যায় এবং কোনো কারণে চাকরি না যায়। আমরা যতদিন এই চাকরি করার রোল আছে ততদিন একজন মানুষ চাকরি করতে পারে, ততদিন জানি আমরা সুষ্ঠুভাবে চাকরি করতে পারি। এই জন্যই আমরা এখানে অন্বেষণ করতেছি আপনাদের মাধ্যমে এবং সরকারের কাছে আমার আবেদন, আমাদের সকলের আবেদন যাতে আমাদের চাকরিটা স্থায়ীকরণ হয়, আমাদের সকল ভাইরে নিয়ে জানি আমরা এই দেশের কিছু আলোকিত করে রাখতে পারি।